হ্যালো, আসসালামু আলাইকুম। পাইথন বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে টপিকটি নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ। সেটি হলো কি পাইথনের কমেন্ট। অর্থাৎ পাইথন প্রোগ্রামিংয়ে আমরা প্রত্যেকটা পাইথন না, আমরা প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সাধারণত কমেন্টটা করে থাকি। কমেন্টটা কেন করি আমরা? কমেন্টটা এই জন্যই করি যাতে আমার করা কোড যাতে অন্য একজন ইজিলি আমার এই কোডটি বুঝতে পারে, এজন্য কমেন্টটা করা হয় যে ইজিলি যাতে আমরা এটা বুঝতে পারি। বা অনেক সময় আমরা কোড করলে ওই কোডটা কি কাজ করতেছে বা ওই কোডটা কেন লিখছি এটা আমরা অনেক সময় ভুলে যেতে পারি। এর জন্য কমেন্ট করে রাখলে আপনার কি হবে, ওই জিনিসটা আমরা কি থাকবে, মনে থাকবে। চলুন, আসলে এত কথা বলছি, এখন কমেন্টটা কি এটা আমরা একটু জেনে নিই। কমেন্ট কি করে? কমেন্ট ক্যান বি ইউজ টু এক্সপ্লেইন পাইথন কোড। এখানে বলছে পাইথন কোড। কমেন্ট, যেহেতু আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করতেছি, এখানে পাইথন বলছে। অর্থাৎ কমেন্ট শুধু পাইথন প্রোগ্রামিং কোডকে এক্সপ্লেইন করে না বা ব্যাখ্যা করে না, আপনার যে কোনো প্রোগ্রামিংয়ে কি করে, যে কোনো প্রোগ্রাম বা কোডকে কি করে, ব্যাখ্যা করে। যেহেতু আমরা এটা পাইথন প্রোগ্রামিং এর কমেন্ট নিয়ে আলোচনা করবো, এর জন্য এখানে শুধু পাইথনের কথাই বলা হয়েছে। কমেন্ট ক্যান বি ইউজ টু মেক দ্য কোড মোর রিডেবল। অর্থাৎ পাইথন কি করে অধিক পঠনযোগ্য করে তোলে আপনার একটা কোডকে, ইজিলি অনায়াসে যাতে অন্য একজন রিডার খুব বা প্রোগ্রামার ইজিলি যাতে বুঝতে পারে, এজন্য আমরা এই কমেন্টগুলো ব্যবহার করে থাকি। এর জন্য বলা হয়েছে আপনার কমেন্ট ক্যান বি ইউজ টু মেক দ্য কোড মোর রিডেবল। যেমন আমরা পাইথন প্রোগ্রামিংয়ে কমেন্ট যেভাবে করি সেটা হলো কি, একটা হ্যাশ চিহ্ন দিয়ে। অর্থাৎ যে লাইনটা আমরা কমেন্ট করব তার পূর্বে একটা হ্যাশ চিহ্ন দিব, যেটাকে বলা হচ্ছে আপনার সিঙ্গেল কমেন্ট। এটা আসলে আমরা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও করেছি, যে সিতে করেছি, সি প্লাস প্লাস প্লাসে করেছি, সি এবং সি প্লাস প্লাসের কমেন্টটা প্রায় সেম, কিন্তু আমরা পাইথন প্রোগ্রামিংয়ের কমেন্টটা কি একটু ভিন্ন। এটা হলো কি, সিঙ্গেল লাইন কমেন্ট করার জন্য আমরা একটা হ্যাশ ব্যবহার করব। মাল্টি লাইন কমেন্ট, মাল্টি লাইন কমেন্ট করার জন্য আমরা এই সিম্বলগুলো ইউজ করব। যেমন এখানে যে ত্রিপল আপনার কি কোটেশন, এবার যে যতগুলো লাইন আপনি কমেন্ট করবেন তাকে ঘিরে তারপরে আবার ত্রিপল কোটেশন দিয়ে আপনি ঘিরে দিবেন। তাহলে এই যে লাইন, এই যে মাল্টিপল লাইনকে আমরা কি করলাম, কমেন্ট করলাম। এই কমেন্টটাকে বলা হচ্ছে আমরা মাল্টিপল লাইন কমেন্ট। তাহলে আমরা কমেন্ট কয়ভাবে করতে পারি? দুইভাবে, সিঙ্গেল কমেন্ট এবং মাল্টি কমেন্ট। আসলে এই কমেন্ট করার ফলে কি হবে, আপনার এই কোডটা রান হবে না, ইনঅ্যাক্টিভ পার্ট হিসেবে আপনার কোডে বা ইনঅ্যাক্টিভ পার্ট হিসেবে থেকে যাবে। যেমন অনেক সময় আমাদের কোড করতে গেলে কি হয়, আমরা একটা কোড ভুল করছি বা আহ, বা ভুল হতে পারে, এজন্য ওটাকে আমরা না মুছে বা না ডিলিট করে আমরা যদি ওটা কমেন্ট করে রেখে দিই, তাহলে ওই পার্টটা কি করবে না, কাজ করবে না। ওই পার্ট ব্যতীত অন্য কোডগুলো কি হবে, কাজ করবে। আবার যখন আমাদের ওই কোডটা ইউজ করতে হবে বা ওই কোডটা আমাদের যখন প্রয়োজন হবে, তখন আমরা কি করব, ওই কমেন্টটা উঠিয়ে দিব, তাহলে ওটা কি কাজ করবে। তাহলে কমেন্ট আমরা বলতে পারি, কমেন্ট হলো আপনার একটা ইনঅ্যাক্টিভ পার্ট, একটা প্রোগ্রামিং কোডের একটা ইনঅ্যাক্টিভ পার্ট, যেটা কি করে কোডটাকে ব্যাখ্যা করে এবং অধিক রিডেবল করে তোলে। আমি সি প্লাস প্লাস একটু দেখাই, তাহলে আপনাদের আর একটু ক্লিয়ার হবে। এটা এটা হলো আপনার পাইথনে আমরা যেভাবে কমেন্ট করি, এবং সি প্লাস প্লাসের কমেন্টটা দেখেন, তাহলে আপনাদের দুটো একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে, দুটো যদি কম্পেয়ার করে আমরা দেখি। যেমন সি প্লাস প্লাসে আপনার সিঙ্গেল লাইন কমেন্ট করার জন্য ডাবল স্ল্যাশ ব্যবহার করা হয়। ডাবল স্ল্যাশ দিলে আপনার কি, আমি যেমন দিস ইজ এ কমেন্ট, এই যে যেটা ব্যবহার করা হয়, যেমন এটা এই লাইনটা যদি আমি কমেন্ট করতে চাই, তাহলে আমি এখানে কি করব, এই ডাবল স্ল্যাশ সিম্বলটা দিয়ে দেবো, তখন সেটা হবে কি সিঙ্গেল কমেন্ট। এখন মাল্টি কমেন্টের একটা এক্সাম্পল দিই। মাল্টি কমেন্ট করতে গেলে আমাদের কি দেওয়া লাগে, একটা স্ল্যাশ পরে স্টার পরে যতটুকু পর্যন্ত আমরা কমেন্ট করব ততটুকুকে ঘিরে পরে স্টার স্ল্যাশ দিয়ে দিব। তাহলে এটা হলো কি মাল্টি কমেন্টের একটা উদাহরণ। তাহলে আশা করি বুঝতে পেরেছেন কমেন্টটা কি। কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ আপনার প্রোগ্রামিং করার জন্য। এজন্য আমি যে টপিকগুলো আলোচনা করতেছি, যে এর এর পূর্বে আমি আলোচনা করেছিলাম আপনার পাইথনের যে ইন্ডেন্টেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি যে আলোচনা করলাম কমেন্ট, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমি ভেরিয়েবল এবং অপারেটর, এগুলো আমি ধারাবাহিকভাবে সুন্দরভাবে আলোচনা করব। আপনারা এই থিওরিটিক্যাল ক্লাসগুলো খুব সুন্দরভাবে করবেন এবং
এর প্র্যাকটিক্যাল যে আমি কোডগুলো, প্র্যাকটিক্যাল যে কোড এগুলো আমি করব, আমি করে আমার চ্যানেলে আপলোড দেবো, আপনারা ধারাবাহিকভাবে দেখবেন। তাহলে পাইথনে আপনি আশা করি অনেক ভালো কিছু করতে পারবেন, বা আপনি ভালোভাবে কোড করতে পারবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই।